হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। বাড়িতে ফিরে গেছে, অফিস থেকে ফিরে এসে এবার চান টান করে নিয়েছি। করে নিয়ে এবার রান্নাবাড়ি যা করেছিলাম সকালেই শেষ হয়ে গেছে। মাকে বলেই গেছিলাম কিছু না থাকলে না থাক, বিকালে এসে আমি একটা কিছু করে নেবো। তো এখানে তরকারি বসাতে শুরু করে স্নান টান করে খাবার দুপুরে দুপুর তো না, সন্ধ্যাবেলা ভাত টাত খেয়ে নিয়েছি। খেয়ে এবার বিকালের একটু তরকারি করবো। তরকারি না করলেই কেন ওইবেলা যা করেছিল সবই শেষ হয়ে গেছে। তো এইবারে একটু বিকালের তরকারি আর ছেলেদের একটু টিফিন এই সমস্ত কাজকর্ম আছে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এদিকে সব জোগাড়যন্ত্র করে নিয়েছি। তরকারিটা বসবো, এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার তরকারিটা বসিয়ে তারপরে আবার ছেলেদের টিফিনের জোগাড় করব। সঙ্গে থাকো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। বাড়িতে ফিরে গেছে, অফিস থেকে ফিরে এসে এবার চান টান করে নিয়েছি। করে নিয়ে এবার রান্নাবাড়ি যা করেছিলাম সকালেই শেষ হয়ে গেছে। মাকে বলেই গেছিলাম কিছু না থাকলে না থাক, বিকালে এসে আমি একটা কিছু করে নেবো। তো এখানে তরকারি বসাতে শুরু করে স্নান টান করে খাবার দুপুর তো না, সন্ধ্যাবেলা ভাত টাত খেয়ে নিয়েছি। খেয়ে এবার বিকালের একটু তরকারি করব। তরকারি না করলেই কেন ওইবেলা যা করেছিল সবই শেষ হয়ে গেছে। তো এইবারে একটু বিকালের তরকারি আর ছেলেদের একটু টিফিন এই সমস্ত কাজকর্ম আছে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এদিকে সব জোগাড়যন্ত্র করে নিয়েছি। তরকারিটা বসবো, এখানে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার তরকারিটা বসিয়ে তারপরে আবার ছেলেদের টিফিনের জোগাড় করব। সঙ্গে থাকো। কিছু ছিল না, আজকে রান্না হয়েছিল বেশ। কালকে রাতে কেটে রেখেছিলাম কচু শাক হয়ে যেন যেরকম করে করে নারকেল ছোলা ভিজিয়ে রেখে গেছিলাম। নারকেল ছোলা, আদা দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে যেরকম করে কচু শাক হয়েছিল। আর রবিবার যে মাছ এনেছিল আমাদের, তার মধ্যে অনেকগুলো আমাদের বাড়িতে তো এমনিতেই মাছ খেতে চায় না, আমি তো খাই না। দুই ছেলেও সেইভাবে খায় না, খায় ওর বাবা। তো ওর বাবাও সেইভাবে মাছ খাওয়া হয়নি। চিংড়ি মাছ এনেছিল নদীতে, তো সেখান থেকে 2 পিস মাছ বাঁচিয়ে রেখেছি। তো ওই 2 পিস মাছ ছিল, মাকে বললাম আজকে কালকে রাতে এমনিতে জবের থেকে চাকরিতে ঢুকেছি, জবের থেকে রাত্রিবেলা জোগাড় করে রাখি, সকালবেলা মশলাটা ছিল করে দিয়ে দেয়। সেই মতন কালকে কচু শাক এনেছিল অনেকটা, কচু শাক কেটে রেখে দিয়ে গেছে। অনেকটা কচু শাক ছিল, অর্ধেকটা করেছে আর অর্ধেকটা ধরাই রয়েছে, ওটা আবার 2-1 দিন বাদে হবে। আর মাছটা ছিল, মাছটা মা বলেছিলাম একটু দই কালিয়া যেরকম করো ওরকম করে দাও। তো দই কালিয়া আর আমড়ায় নিয়ে এসেছিলাম, আমড়া দিয়ে টক হয়েছে। তো এই আজকে মেনু ছিল, তার মধ্যে কচু শাক বেঁচেছি এইটুখানি, দেখেন। তো এই কচু শাক বেঁচেছি এইটুখানি। তো এইটুখানি কচু শাক দিয়ে তো আর আমাদের 4 জনের খাওয়া হবে না, তার মধ্যে ভাই আসবে বলেছে, একটু তরকারি না করলে হবে না, 3-5 জনের পেটে। তো সকালবেলা আবার লাগবে। তো এই জন্যে একটু কুমড়ো আলুর তরকারি, ছক্কা টাইপের, ছোলা ছাড়াই এমনি ছক্কাতে করা মাখা হয়। কুমড়ো আলুর তরকারি করবো। আর এদিকে বিকালের জন্যে আর রাতের জন্য আম কেটে রেখেছি। আম এগুলি গাছ পাকা আমি আম কেটে রেখেছি। আম আর এদিকে শসা পেঁয়াজ স্যালাড হিসেবে কেটে রেখেছি, ওরা খায়। আর আসার সময় আমি একটু আম নিয়েছিলাম, হিমসাগর আম। এই পাকা আম নিয়েছিলাম। আর এদিকে নিয়েছিলাম তো মা বলে দিয়েছিল কাঁচা লঙ্কা, টমেটো আর একটু বেগুন। টমেটোর দাম এখন 100 টাকা করে কেজি হয়ে গেছে, কাঁচা লঙ্কা, টমেটো, বেগুন। তো এই কিনেছিলাম। আর এদিকে নিয়েছিলাম প্রজাপতি বিস্কুট একটু নিয়েছিলাম। তো এইটা প্যাকেট নিয়ে এলো গিয়ে 55 টাকা, কপিস 10-12 পিস হয়তো হবে। তাই এই প্রজাপতি বিস্কুট এনেছি। আর একটা টি ব্যাগ এনেছি। টি ব্যাগ মাঝে মাঝে না কী হয়, টি ব্যাগ আনার কারণ এটাই হচ্ছে, মাঝে মাঝে রোববার করে না একের সময় একটু চা খেতে ইচ্ছা করে, বেলার দিকে রান্নাবাড়ি করে ঠুরে বেলার দিকে, তখন আর ইচ্ছা করে না ওই চা ফুটিয়ে, চা পাতা, চিনি, দুধ দিয়ে চা ফুটিয়ে চা খেয়ে তখন ইচ্ছা করে না। তাই জন্য মাকে বলেছিলাম দাঁড়াও আমি মায়নাকে একটা টি ব্যাগ এনে রাখবো। তাতে কী হয় যেন, একটু গরম জল করে দিলাম, 2 মিনিট, আমুল দুধ ঘরেই থাকে, এই যে টি ব্যাগটা দিয়ে একটু গরম জলের মধ্যে চিনিগুলো দিলে ওই যে ফুটিয়ে অনেকটা সময় নষ্ট হয়, সেটা হবে না। তো ওই জন্য একটা টি ব্যাগ নিয়েছি। এই আজকে রান্নাবাড়ি, এই আজকে বাজারপত্র করে নিয়েছি। আপাতত 2 ছেলে ওখানে করতে পারি। দুধ বসিয়ে দিয়েছি, দুধ জাল হচ্ছে। দুধটা না একটু আমি একটু ফুটিয়ে রাখি, কেন হালকা আছে,
কেন, দুধটা এইভাবে ফুটলে না একটু ঘনত্ব বাড়ে, একদম পাতলা দুধ ভালো লাগে না খেতে। এমনিতে ওটা প্যাকেটের দুধ, এখানে তো আর গরুর দুধ পাওয়া যায় না, প্যাকেটের দুধ একটু ফুটিয়ে রাখলে কি হয়, একটু সামান্য ফুটে থাকে না, ওপর দিয়ে একটু সর বেরাবে, একটু একটু সর পড়বে, দেখতে ভালো লাগে। তো এরকমভাবে একটু ফুটিয়ে নিই, একটু ফুটতে থাকুক, ফুটলে পরে আর এদিকে তরকারি আমার হয়ে এসছে জাস্ট। এর মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে, তারপর কুমড়ো, আলু আর টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, মানে ভালো করে ভালোভাবে ভাজা করে নিয়েছি। তারপরে মশলা দিয়ে দিয়েছি জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার জল দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে। নিয়ে গেছিলাম সকালবেলা মানে খাওয়ার জন্যে। আমার কি হয়, নিয়ে যায় সেদিনকে একটা শরীর খারাপ, মানে প্রচণ্ড শরীর দুর্বল হয়ে গেছে, মাথা ঘুরছে, কালকে আবার হোমিওপ্যাথি দেখিয়ে ওষুধ নিয়ে এলাম, পাটাও ব্যথা করছে। তো এইভাবে মানে বেদানা সকালবেলা কেটে নিয়ে গেছি, সেই বেদানা তো খাওয়া হয়নি, সেই অর্ধেক নিয়েই চলে এসেছি। ভাবছি এখন একটু কেটে খেয়ে নেবো। আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, যা যা বিকালের কাজ ছিল সেগুলোই হয়ে গেছে। দুই ছেলেকে ওই করে পড়তে পাঠিয়েছি। কী করবো, এখন বাড়িতে থাকি না, আর একটা সমস্যা, সারা রাজ্যের কাজ করে থাকি, যতটা পারি করে যাই, যতটা পারি এসে পড়ি। এবার এর বাইরে মাঝখানে যতক্ষণ থাকি না ততক্ষণ মা যেটুকু পারে সামলে নেয়। তো এইভাবে সংসার চলছে। ফল দেখো কাটা নিয়ে গেছি, আর আমার একদমই খেয়াল নেই নিয়ে গেছি। তাদের ঠালে যা হয়, যেটুকু হাতের সামনে পেয়েছি ওটুকুই খেয়েছি। মোস্টমানি চা আর কিছু টুকিটাকি টিফিন নিয়ে যাই, হালকা ফুলকা সময় কেক, চিড়ে ভাজা এইসবই। রুটি ভাত তো আমি কোনো দিনই কোনো জায়গায় নিয়ে যাইনি, আর রুটি নয়। তো এটাই দেখবো যে নিয়ে গেছিলাম, খাওয়াই হয়নি। তো এটা আপাতত খাবো, কেটে নিই। এখন বেদানা আমি যতবারই বেদানা কিনছি সাদা সাদা বেদানা, এখন একদমই লাল নেই, সাদা সাদা বেদানা। আমার সাদা বেদানা একদম ভালো লাগে না, বেদানা লাল হবে, যতটা লাল হবে খেতে ভালো লাগবে, কিন্তু বেদানাগুলি সাদা বেদানা একদম ভালো লাগে না। মানুষ লাগছে নাকি রাক্ষস লাগছে? মানুষ লাগছে। হ্যাঁ, মানুষ কিন্তু আসলে একটা রাক্ষস, এনশিয়েন্ট রাক্ষস। কে? দান্তে আলিগিরি, একটা রাইটার। গেছিলাম, এই যে ছোট বড়টা খাচ্ছে, এবং সকালে খেয়েছে, এবার নিয়ে খেয়েছে, সেজন্য বলে সাদা হলে খেয়ে হবে। মিষ্টি আছে খুব, তাই না রে? মিষ্টি আছে না? অনেক মিষ্টি, নোড়া বেড়া থেকে অনেক মিষ্টি। ক্যামেরা পাস আমি কিছু খাইনি। মিষ্টি আছে, লাল না হলে কি হবে?
বন্ধ করে নেবে